হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে সুবীর নন্দীর গাওয়া একটা ছিল সোনার কন্যা এই গানটা শুনবো। এবং পুরোনো দিনের গান বরাবরই আমার ভালো লাগে, এটা আগেও বলেছি, আর আজকেও একটু পুরোনো দিনের গানই শুনছি। আশা করি ভালো লাগবে সবার, এবং অবশ্যই আমারও তো ভালো লাগতেই হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই বেশ কন্যার পুরনো গান। দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিলুল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন।
শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে হুমায়ুন আহমেদের লেখা যে সুবীর নন্দীর কণ্ঠে যে গানটা শুনলাম, একটা ছিল সোনার কন্যা। তো এই সোনার কন্যা কিন্তু যুগ যুগান্তর থেকে যাবে। একটা সময়ে ছোট যখন ছিলাম তখন এই ধরনের মুভি যেগুলো শুক্রবারে আমি দেখেছি, বলেছি আগেও, তো এখন মনে নেই কি কি মুভি দেখেছি, তবে ছোটবেলায় দেখতাম। স্কুল থেকে ফিরে এসে হয়তো বা অর্ধেক থেকে কিছুটা হয়তো বাড়িতে চলছে, সেই সময় হয়তো চোখ পড়লো। তো সেই সময় যখন দেখতাম সেই মুভি আর এই যে আজকের গানটা শুনলাম, তার সঙ্গে আমি ভীষণভাবে রিলেট করতে পারি। বাংলাদেশের যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ছিল তখন, যে মুভিগুলোতে উঠে আসতো, সেই জিনিসটাই আমি কিন্তু আজকের যে গানটা সেটাতেও দেখলাম। কতদিন আগের এই সিনেমাটা আমি সঠিক করে বলতে পারবো না, কারণ এখানে সেরকম কিছু দেওয়া নেই, তবে নিশ্চয়ই 90-এর দশকের হবে আশা করছি, বা তারপরে কিছুটা পরে হলেও হতে পারে। তো তোমরা একটু কাইন্ডলি জানাবে কত সময়ের দিকে। এবং লেখা, এই যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু এখন খুব কম পাওয়া যায়। বিশেষ করে মুভির গান যে সমস্ত হয় এখনকার দিনে, সেই গানের যে কথাগুলো থাকে আর যে এই যে আমরা শুনলাম, এই সমস্ত গানের যে সমস্ত লিরিক্সগুলো থাকে, আকাশ আর পাতালের তফাৎ থাকে। এই কথা বলো, গানটা বলো, সুরটা বলো, এটা কিন্তু আজকেও সেই সময় যেরকম শুনেছিলাম আজকেও ততটা ভালো লাগে, এবং আজ থেকে 50 বছর পরেও গিয়েও তার ততটাই ভালো লাগবে। হয়তো বা নতুন জেনারেশন এগুলোকে সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না, কিন্তু একটা সময় পরে গিয়ে তাদের যখন বয়স হবে তারাও কিন্তু এই গানগুলোই শুনবে, কারণ এই গানগুলোর প্রতি একটা ভালোবাসা আছে, একটা মায়া আছে, টান রয়েছে, মাটির টান যেটা বলে সেই ধরনের একটা টান রয়েছে বাংলা গানের। আমরাও সেটা যে মানে যেখানকারই হোক, সেটা আমাদের এদিককার বাংলার গানই হোক বা ওখানকার গানই হোক, তো এইগুলোর প্রতি আলাদা একটা টান ছোটোর থেকে হয়ে যায়, আস্তে 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 ডেভেলপ করে। আমি দেখেছি যে নিউ জেনারেশন যারা রয়েছে, অনেক ছেলে মেয়ে রয়েছে, ম্যাক্সিমাম আমি বলবো ম্যাক্সিমামই, হ্যাঁ ম্যাক্সিমামের ক্ষেত্রেই যেটা হয়, নতুন গান তারাও শুনছে, তারা ভীষণ এনজয় করছে, কিন্তু তাদেরও হঠাৎ করে কেন জানি না, হয়তোবা তাদের বাবা মা শুনতো বলে বা আশেপাশে শুনছে বলে, তাদের মধ্যেও কিন্তু পুরোনো গানের প্রতি একটা আকর্ষণ এসেই যায়, এবং তাদের প্লেলিস্টে অর্ধেক হয়তোবা বা তার বেশি পুরোনো গান রয়েছে, নতুন গান খুব কম রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এক ছিল সোনার কন্যা, সেটা এই ধরনেরই গান, যেটা থাকবে প্লেলিস্টে থাকবে পুরনো গানের মধ্যে। এবং ভীষণ ভালো লাগলো সুবীর স্যারের কণ্ঠে গানটা, হয়তোবা তারা আজকে নেই, এবং না থাকলেও তারা যে সৃষ্টিগুলো করে গিয়েছে সেগুলো মানুষের মধ্যে থেকে যাবে, হুমায়ুন স্যারের যে লেখা সেগুলো থেকে যাবে। এবং আস্তে আস্তে শাওন ম্যামকে দেখলাম এখানে, যদিও আমি ফার্স্ট টাইম চিনলাম, যেহেতু নাম লেখা রয়েছে সেই জন্য। তো অভিনয়ের দিক থেকে তো সে সময় বললাম যে বর্ন অভিনেতা ছিল সবাই, তো মোটামুটি সবাই খুব ভালো করেছে আর কি। সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাগা উচিত, সেটা তাহলে কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমরা আর কি কি গান শুনতে চাও বা আর কোনো অন্য কিছু দেখতে চাও অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।